এবার শেখ হাসিনার মিথ্যা রায় বাতিল করার জন্য জাতিসংঘে চিঠি দিয়েছিল তারই ছেলে সজীব ওয়াজেদ জয়। জানা গেছে তার চিঠিতে রায় বাতিল করেছে জাতিসংঘ। তো দর্শক, চলুন দেখে আসি বিস্তারিত। Her Excellency Sheikh Hasina, Prime Minister of the People's Republic of Bangladesh. সারা বাংলাদেশ তাকিয়েছিল একটি রায়ের অপেক্ষায়। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আজকে বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটি রায় হয়েছে। আওয়ামী লীগ এই দেশকে বাংলাদেশকে স্বাধীন করেছে, আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। অবশেষে শেখ হাসিনার মিথ্যা অবৈধ রায় বাতিল করল তার এই ছেলে সজীব ওয়াজেদ জয়। জানা গেছে সজীব ওয়াজেদ জয় তার এই মায়ের মিথ্যা রায় বাতিল করার জন্য জাতিসংঘে একটি চিঠি পাঠিয়েছিল। সেই চিঠির উত্তরে শেখ হাসিনার সেই মিথ্যা রায় বাতিল করেছে বলে জানিয়েছে জাতিসংঘের মহাসচিব। সেখানে মহাসচিব জানিয়েছেন যে শেখ হাসিনার মিথ্যা রায় উঠিয়ে নেওয়া হয়েছে এবং ইউনূসের বিরুদ্ধে কঠোর অ্যাকশন নিবে জাতিসংঘ। শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় চিঠিতে উল্লেখ করেছিল, আমার মা ছিল বাংলাদেশের একটি গণতান্ত্রিক সরকার, কিন্তু অবৈধ ইউনূস ছাত্র জনতাকে কোটি কোটি টাকা খাইয়ে এই বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত করেন এবং তার পোষা বিচারপতিদের দিয়ে ট্রিবিউনালে সেই মিথ্যার রায় সম্পন্ন করেছে অবৈধ এই ইউনূস। এবার রাজনৈতিক অঙ্গনে চলছে নানান আলোচনা সমালোচনা। অবশেষে কি তাহলে ইউনূসকে হটিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছে শেখ হাসিনা? এবার আন্তর্জাতিক অঙ্গন থেকে ইউনূসের ওপর মহা বিপদের চাপ আসতে চলেছে এবং জানা গেছে ইতিমধ্যে ইউনূসকে জাতিসংঘ চিঠি পাঠিয়ে দিয়েছে। গতকাল ইউনূসের কাছে একটি চিঠি এসে পৌঁছে মার্কিন কংগ্রেস সদস্যদের প্রতিবাদ কি নিয়ে? প্রতিবাদ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে এবং ইউনূসের একতরফা নির্বাচন আয়োজন নিয়ে। ইউনূসের গ্রামীণ ব্যাংক, ইউনূসের কোনো অস্তিত্ব, ইউনূসের কোনো প্রতিষ্ঠান বাংলাদেশে থাকবে না। আওয়ামী লীগ নির্বাচনের প্রস্তুতি বেশ জোরে সোরে শুরু করে দিয়েছে। স্বয়ং শেখ হাসিনার কাছ থেকে সম্প্রতি দলীয় কর্মীদের নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ এসেছে। শেখ হাসিনার মিথ্যা রায় বাতিল হওয়ার পর ভারতে নরেন্দ্র মোদী এবং রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে শেখ হাসিনার গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে বাংলাদেশে ফেরা নিয়ে হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদীর গোপন যুক্তিও হয়েছে। সেখানে বলা হয়েছে ফেব্রুয়ারি নির্বাচনের আগে শেখ হাসিনা দেশে ফিরে তিনি নির্বাচনে অংশ নেবেন এবং অবৈধ ইউনূসকে ফাঁসিতে ঝুলাবেন এবং আবারও আগের মতো দেশ গণতান্ত্রিকভাবে পরিচালনা শুরু করবেন শেখ হাসিনা। এবং খালেদা জিয়ার পুত্র তারেক রহমান দেশে ফেরায় সেই সুযোগ হয়েছে শেখ হাসিনার। কারণ যতদিন না শেখ হাসিনা দেশে চলে আসে ততদিন ভারপ্রাপ্ত আওয়ামী লীগের দায়িত্ব পালন করবেন তারেক রহমান। জানা গেছে শেখ হাসিনার ফেরার বার্তায় উত্তাল হয়েছে সারা দেশ। ড ইউনূস ভয়ে আতঙ্ক। এবার কি করবে ইউনূস মহাজন? তার তো পালাবার কোনো পথ নেই। তিনি ভয়ে এখন মাঠে পুলিশ নামিয়েছেন। তবুও কঠোর আন্দোলন চালিয়ে যাচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং লাঠি সোটা নিয়ে ঢাকা শহরের বিভিন্ন স্থানে ভাঙচুরা অগ্নিসংযোগ চালাচ্ছে। অবশেষে এ রায় বাতিল হয়েছে এবং সজীব ওয়াজেদ জয় বলেছেন, আগের যে রায়টা হয়েছে আমি মনে করি সেটা হাস্যকর ছিল। এই যে রায়টা হয়েছে এটা তো একদম আমি বলবো হাস্যকর আর সম্পূর্ণভাবে অবৈধ। আপনার এই বাংলাদেশের যে সরকার এটা অনির্বাচিত, অসাংবিধানিক এবং সম্পূর্ণভাবে অবৈধ। ডক্টর মোহাম্মদ ইউনূস এখন তিন দিক থেকে ফেসে গিয়েছে, তিন দিক থেকে গোল গোল করে ফেসে গিয়েছে। সোজা যুক্তরাষ্ট্র থেকে শেখ হাসিনার জন্য এখন সরাসরি সমর্থন। ইউনূস মিয়া কখনো ভাবেনি যে সে বাংলাদেশ পরিচালনার পর এভাবে গোল গোল করে ফেসে যাবে এবং শেখ হাসিনার হাতে তাকে বন্দী হতেই হবে। এবার ইউনূস মহাজন যাবে কোথায়? আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাকা শহরে মিছিল করছে এবং তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। সজীব ওয়াজেদ জয় কি খেলা খেলল? আন্তর্জাতিক মহল থেকে শেখ হাসিনার রায়ও অবশেষে বাতিল হল আর ইউনূসের ঘুমও হারাম হয়ে গেল। এতদিন ধরে এই অবৈধ ইউনূস দেশটাকে লুটতরাজ্যে পরিণত করেছে। এটা এখন দেশের জনগণ বরদাস্ত করে না।